নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটি মজাদার বেকারি স্টাইলের বিস্কুটের রেসিপি শেয়ার করব। খুব সহজে এবং খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় বেকারি স্টাইলে এই বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো এতটাই খাস্তা হয় যে একটা খেলে আরেকটা খেতে মন চাইবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বেকারি স্টাইলে এই বিস্কিটগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/4 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ দুধের গুঁড়ো আর দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ পাউডার চিনি। প্রথমে সব শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মেজারিং কাপের হাফ কাপ রিফাইন তেল নিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তেলটা অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে তেলটা দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তেলের পরিবর্তে আপনারা বাটারকে গলিয়েও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বিস্কুটের টেস্টটা আরও ভালো লাগে। এই ডোটা তৈরি করার সময় কোনো জল ব্যবহার করা চলবে না, তেল দিয়ে মেখেই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা স্টিলের থালা নিয়ে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব। এবার বিস্কিটগুলো শেপ দিয়ে দেব। তার জন্য ডো থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপ্টা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। একটা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে এক এক করে সব বিস্কুটগুলোরই শেপ দিয়ে দেব। তেল দিয়ে মাখাটা ঠিকমতো হলে বিস্কুটগুলো চ্যাপ্টা করার সময় ফেটে যাবে না। সব বিস্কুটগুলোরই শেপ দিয়ে দিয়েছি। এখন বিস্কুটের শেপগুলোর উপর একটু ডিমের কুসুম ব্রাশ করে দেব, যাতে বেক করার পর কালারটা ভালো আসে। ডিমের কুসুমের কালারটা পারফেক্ট হলদে ছিল না, তাই কুসুমের কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা করে সাদা তিল ছড়িয়ে দেব। সব বিস্কুটগুলোর উপরেই সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এখন বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য আমি আগে থেকেই গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে গরম করে নিয়েছি। এখন পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বা যে কোনো ধরনের একটা বাটি বসিয়ে দেব। এরপর থালা সহ বিস্কুটগুলোকে এই বাটির উপর বসিয়ে দেব। যেহেতু পাত্রটি গরম থাকবে তাই থালাটিকে একটু সাবধানে বসিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেব। এখন 35 মিনিট পর দেখাচ্ছি। পাত্রের উপর থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বিস্কুটগুলোর উপর থেকে সুন্দর একটা কালার চলে এসছে আর বিস্কুটগুলো সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে থালাটিকে পাত্র থেকে নামিয়ে নেব। যদি বুঝতে না পারেন বিস্কুটগুলো বেক হয়েছে কিনা, তাহলে একটা আঙুল দিয়ে বিস্কুটগুলো উপরটা চেপে দেখবেন। উপরটা যদি শক্ত হয়ে যায় তাহলে জানবেন বিস্কুটগুলো বেক হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে বিস্কুটগুলোকে থালা থেকে উঠিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসবে। এই কাজটা বিস্কুটগুলো একদম ঠান্ডা হলেই করতে হবে। গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো নরম থাকে, তাই উঠানোর সময় ভেঙে যেতে পারে। তাই বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে থালা থেকে উঠিয়ে নিতে হবে। বিস্কুটগুলোকে থালা থেকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই বিস্কুটগুলো এতটাই খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা বিস্কুট ভেঙে দেখাই। দেখুন বিস্কুটগুলো ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে আর বিস্কুটের অপর পাশটাও খুব ভালোভাবে বেক হয়ে গেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।